সে ভক্তের চরণধুলি বক্ষে ধারণ করছে। যেদিন জন্ম হয়েছিল বৃক্ষ তরুরূপে, এই যে একটি বৃক্ষ জীবন আছে বলেই তো দাঁড়িয়ে আছে। সে কি কথা বলতে জানে না, কথা বলতে পারে না? তাহলে আজকে মানব জন্ম পেয়েছি, আইরে স্বাধীন জন্ম। এই জন্ম পেয়ে দেখো কোথায় ভুলে গেলাম ভক্ত শিষ্যের কথা, কোথায় ভুলে রইলাম ভাগবত সঙ্গ, গীতার সঙ্গ, কোথায় ভুলে রইলাম আমার ভগবানের মধুর নাম সংকীর্তন। এই মধুর নামের প্রেমে মর্মতি কেন হয় না, মনটা কেন এত বড় চঞ্চল? এই চঞ্চল মনটাকে আমি কিভাবে স্থির করব? আচ্ছা বাবা, গীতার কয়টি অধ্যায়? গীতার কয়টি অধ্যায়? 18টি অধ্যায়। এই 18টি অধ্যায়ের মধ্যে সর্বপ্রথমে কি অধ্যায় বাবা? তারপর সাংখ্যযোগ। আমি যদি যোগ না করি, বিয়োগ বিয়োগ বলি, যোগ শব্দের অর্থ কি আর বিয়োগ শব্দের অর্থ কি? অসংখ্য সংখ্যা যোগ যুক্ত হয় যোগের বেলা, আর বিয়োগের বেলা কি হয়? সংখ্যা কি যোগ হয় না? এই সংখ্যা কি যোগ হয়? সংখ্যা বাদ হয়ে যায়। তাহলে ভগবানের একটু লীলা কথা মুখের বাণীগুলো সর্বপ্রথমে বুঝতে হবে না। এত কিছু 18টি অধ্যায় প্রভু সবকিছু যোগ করেছে, বিয়োগ বিয়োগ করে নাই বাবা। বিয়োগ শব্দের অর্থ বাদ দেওয়া। তাহলে চঞ্চল মনে কখনো ভগবানের চরণে মনমতি হবার। তাহলে চঞ্চল মনটাকে কিভাবে স্থির করতে হবে? গীতায় অভ্যাস যোগে বলেছে, হে অর্জুন, অভ্যাস বৈরাগ্যের দ্বারা তোমার ওই চঞ্চল মনটাকে তুমি স্থির করো। একদিন হবে না, একদিন নয়, 2 দিন, ক্রমে ক্রমে অভ্যাস করতে হবে। একদিন হবে